সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 2 জানুয়ারি 17 পৌষ শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো এআইইউডিএফ দলের নেতা বদরউদ্দিন আজমল রাজ্যে এবার 30টি আসনে লড়বেন। রাজ্যে এবার থাকবে এআইইউডিএফ এর প্রার্থী 30টি। বদরউদ্দিন আজমল জানিয়েছেন, আমার লড়াই বিজেপি দলের সঙ্গে, আর কোনো দলের সঙ্গে নয়। কংগ্রেস ডুবন্ত নৌকা। অখিল গগৈ আরও রয়েছেন, তাদেরকে খালি ডানা হিসাবে সম্বোধন করলেন বদরউদ্দিন আজমল। এবার রাজ্যে 30টি আসনে এআইইউডিএফ এর প্রার্থী। তিনি জানিয়েছেন, এবার আমাদের দলের সোজা নিশানা বিজেপি দলের সঙ্গে, আরও কাহারো সঙ্গে নয়। রাজ্যে এবার চলবে বিজেপি দলের সঙ্গে আমাদের লড়াই। কংগ্রেস দল তো ডুবন্ত নৌকা, তাহাদের সাথে তুলনা হয় না। অখিল গগৈ এবং আরও রয়েছেন, তাহারা খালি ডানা হিসাবে সম্বোধন করলেন বদরউদ্দিন আজমল। এর প্রসঙ্গে তিনি উচ্ছেদ অভিযানেরও মত প্রকাশ করলেন। তিনি জানিয়েছেন, বিজেপি সরকার মুসলিমদের লক্ষ্য করে উচ্ছেদ অভিযান চালিয়েছে। যে এলাকায় মুসলিমদের ঘনবসতি রয়েছে সেই এলাকায় বিজেপি চালিয়েছে উচ্ছেদ অভিযান। এই উচ্ছেদ অভিযানে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অসংখ্য লোকজন রাস্তায় পড়েছেন। তাহাদেরকে কোনো সাহারাও দেয় নাই বিজেপি সরকার। এ দেখে অনেকবার বারণ করা হয়েছিল, কিন্তু বিজেপি সরকারের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান বন্ধ হয়নি। পুরো রাজ্যে জুড়ে চলছিল উচ্ছেদ অভিযান এবং মুসলিমদের উপর লক্ষ্য করে বিজেপি সরকারের চলছিল এ উচ্ছেদ অভিযান, মন্তব্য করেন বদরউদ্দিন আজমল। তাই এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এবার রাজ্যে চলবে বিজেপি দলের সঙ্গে আমার লড়াই। সঙ্গে তিনি এটিও জানিয়েছেন, কংগ্রেস দল এবং বিজেপি দল গোপনীয়ভাবে একজোট রয়েছে। জনগণকে বোকা বানাচ্ছে কংগ্রেস দল, আর গোপনীয়ভাবে বিজেপি দলের সঙ্গে হাত বাটাচ্ছে কংগ্রেস দল। এভাবেই মন্তব্য করলেন এআইইউডিএফ দলের নেতা বদরউদ্দিন আজমল। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি দলের সঙ্গে চলবে আমাদের লড়াই। বিজেপি মুসলিম দলের উপর বেশি অত্যাচার করছে, এ দেখে আমার আর সহ্য হয়নি। তাই এবার বিজেপি দলের সঙ্গে রাজ্যে চলবে আমার লড়াই। এর পরবর্তী খবরটি হলো, অরুণোদয় প্রকল্পের অনুদানে যে মহিলারা 1250 টাকা করে পাচ্ছেন, তাহাদের জন্য গতকাল দিয়েছেন মুখ্যমন্ত্রী এক সুখবর। তিনি জানিয়েছিলেন 1 জানুয়ারিতে দিবেন মহিলাদের জন্য সুখবর এবং উপহার। তবে অরুণোদয় প্রকল্প পাওয়া যোগ্য হিতাধিকারীদের জন্য দিলেন এক উপহার। আগামী ফেব্রুয়ারি মাসের 20 তারিখে দেওয়া হবে 8,000 টাকা করে। অরুণোদয় প্রকল্পের অনুদান পাওয়া মহিলাদের জন্য সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী ফেব্রুয়ারি মাসে 20 তারিখে দেওয়া হবে 8,000 টাকা। 20 ফেব্রুয়ারি একসঙ্গে 8,000 টাকা দেওয়ার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী। এরই সঙ্গে তিনি আরও ঘোষণা করেন, বৃদ্ধ পেনশন 250 টাকার পরিবর্তে 400 টাকা। আগে যে দেওয়া হতো বৃদ্ধ পেনশন 250 টাকা করে, কিন্তু এখন 250 টাকার পরিবর্তে 400 টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। তবে চলতি জানুয়ারি মাস থেকেই এই লাভ অর্জন করবেন বৃদ্ধ পেনশন পাওয়া যোগ্য হিতাধিকারীরা। 250 টাকার পরিবর্তে পাবেন এখন 400 টাকা। এর পরবর্তী খবরটি হলো, নিযুত ময়না প্রকল্পের মতো ছেলেদের শুরু করেছেন মুখ্যমন্ত্রী বাবু প্রকল্প। এখন ছেলেদের জন্য প্রতি মাসে দেওয়া হবে 2,000 টাকা করে। আর্থিক দিক দিয়ে যাহারা সবল নয়, তাহাদেরকে দেওয়া হবে প্রতি মাসে 2,000 টাকা করে। বাবু প্রকল্প শুরু করেছেন তিনি ছেলেদের জন্য। এখন থেকে পড়ুয়া ছেলেরা পাবেন বাবু প্রকল্পের আওতায় 2,000 টাকা করে প্রতি মাসে। সংবাদ মাধ্যমে গতকাল ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মেয়েদের জন্য নিযুত ময়না প্রকল্প চালু করার পর ছেলেরাও মুখ্যমন্ত্রীর কাছে আবদার জানিয়েছিল বাবু প্রকল্প চালু করার জন্য। তাই সেই ছেলেদের বাবু প্রকল্পের নামেই সেই নাম দিয়েছেন
পাচ্ছেন বাবু প্রকল্প এবং যে ছাত্ররা বাবু প্রকল্পের আওতায় থাকবেন তাহারা প্রতি মাসে 2000 টাকা করে পাবেন। এর পরবর্তী খবরটি হলো বাড়ল 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। 111 টাকা করে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। বাণিজ্যিক রান্না গ্যাসের দাম এক টানে 111 টাকা বেড়েছে। 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম এখন 111 টাকা অতিরিক্ত। তবে ঘরে রান্না করা 14 কেজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে, কিন্তু 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অতিরিক্ত হয়েছে, 111 টাকা বেড়েছে। এর পরবর্তী খবরটি হলো রাজ্যে আবার শুরু হতে চলেছে উচ্ছেদ অভিযান। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে উচ্ছেদ অভিযান। 1,40,000 বিঘা জমি দখলমুক্ত করতে প্রশাসনের বুলডোজার চলবে। আগামী 3 জানুয়ারি থেকে উচ্ছেদ অভিযান চলবে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অবৈধ জমিতে যে বসবাস করছে তাহাদের বিরুদ্ধেই চলছে উচ্ছেদ অভিযান। পুরো রাজ্যে 1,40,000 বিঘা জমি দখলমুক্ত করাতে এ উচ্ছেদ অভিযান। এ বিষয়ে গতকাল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মত প্রকাশ করেন। এর পরবর্তী খবরটি হলো ভয়ঙ্কর চুরিকাণ্ড। দিনের বেলায় নিশি কুটুম্বের দলের হানা। ঘরের দরজার রিং কেটে উধাও করলো গ্যাস সিলিন্ডার এবং মোবাইল ফোন। দিনের বেলায় এ রহস্যময় ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে, আতঙ্কিত এলাকাবাসী। এ ঘটনাটি ঘটেছে পাতারকান্দি বিধানসভার বাজারিচড়া থানাধীন মাকুন্দা এলাকায়। গৃহকর্তা সুরঞ্জন দাসের বাড়িতেই চলল দিনের বেলা এ চুরিকাণ্ডের ঘটনা। ঘরে কেউ ছিল না, নিজ নিজ কাজের উদ্দেশ্যে সব বাইরে ছিলেন। সেই সুযোগে চোরের দল এসে দরজার রিং কেটে ঘরে প্রবেশ করে এবং গ্যাস সিলিন্ডার সহ এক মোবাইল উধাও। যখন বিকেলবেলা উনার ছেলে বাড়িতে এসে তখন দেখে দরজার রিং কাটা, তাহার মনে সন্দেহ জাগে এবং তাহার মাকে ফোন করে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মা উপস্থিত হন। তবে এ বিষয়ে পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করলে তাহারা বলেন এক অপরিচিত ব্যক্তি কাঁধে করে গ্যাস সিলিন্ডার নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়েছিল। আমরা মন করেছি পরিবারের লোকজন হয়তো চিনেন, আমরা নাও চিনতে পারি, তাই ভেবে এই অপরিচিত যুবককে ছেড়ে দেওয়া হয়েছে বা এত কেহ ধ্যানও দেয়নি। তবে এ বিষয়ে পরিবারের লোকজন বাজারিচড়া থানায় লিখিত এজাহারও দায়ের করেন। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করেন এবং এ ঘটনার দ্রুত অভিযান চালান। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।